নমস্কার বন্ধুরা, আমি দেবযানী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটি চমৎকার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। তাহলে বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ রান্নার পর্বটি দেখুন এবং আমার সঙ্গে থাকুন। এই রান্নাটি করবার জন্য আমার চিংড়ি মাছ প্রয়োজন হবে, তাই আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। সেই সঙ্গে লাগবে আমার ওলের ডাঁটা। তো বন্ধুরা, আমি এখানে ওলের ডাঁটাটাকেও নিয়ে নিয়েছি। ওলের ডাঁটাটাকে খুব সুন্দর করে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব, না হলে হাত এবং সঙ্গে সঙ্গে খাওয়ার সময় মুখ চুলকানোরও একটা সম্ভাবনা থাকবে। সেই সম্ভাবনা একেবারেই রাখা যাবে না, সেই জন্য খুব সুন্দর করে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব প্রথমে। তারপরে আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আমার এই সমস্ত ওলের ডাঁটাটা প্রথমে আমি কেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এবং জল দিয়ে তো আমি আগেই একবার ধুয়ে নিয়েছি কাটার আগে। এবার আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করবার জন্য বসিয়ে দেব। তো আমি গ্যাস ওভেনটা অন করে দিয়েছি, এদিকে এটা সেদ্ধ হতে থাকুক। সেই ফাঁকে আমার পেঁয়াজ লাগবে, এখানে দুটো পেঁয়াজ আমার লাগবে না, দেড়খানা মতন পেঁয়াজ লাগবে। তো আমি পেঁয়াজটাকে আগে কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা। সেই সঙ্গে আমার একটি গোটা টমেটো লাগবে। এটা পুরোপুরিভাবে অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি টমেটোটা ইউজ করি সেই জন্যই আমি দিয়েছি। তো টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে একটি প্লেটের পরে তুলে নেব। এদিকে আমার ওলের ডাঁটাটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব এবং সেই সঙ্গে ঠান্ডা করার জন্য রেখে দেব। আমি এদিকে চিংড়ি মাছটাকেও খুব সুন্দর করে কেটে নেব বন্ধুরা। চিংড়ি মাছটা যখন খুব সুন্দর করে কাটা হয়ে যাবে, আমি সমস্তটা এতে দেখাতে পারিনি, আমি শিরাটাকেও খুব সুন্দর করে বার করে ফেলেছি প্রত্যেকটা চিংড়ির ভেতর থেকে। তো সমস্তগুলোকে কেটে ধুয়ে নেওয়ার পরে ঠিক এরকমটা দেখতে লাগছে। এদিকে আমি ওলের ডাঁটাটাও কিন্তু জল ছড়িয়ে সুন্দর করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তাহলে আমার লাগছে টমেটো, পেঁয়াজ কুচি, আমি রসুনটাকে বেটে নিয়েছি, সেই সঙ্গে আমার 5টি কাঁচা লঙ্কা। এদিকে আমি গ্যাস ওভেনটাকে অন করে দিয়েছি এবং একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলে তাতে আমি সরষের তেল অ্যাড করে দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে 2টি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সঙ্গে সঙ্গে কালো জিরেটাকেও ফোড়ন দিয়েছি এবং একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে আমি অ্যাড করে দেব এবং সঙ্গে সঙ্গে আমি কিছুটা সময়ের জন্য এটা খুব সুন্দর করে আমি ভাজতে শুরু করব। এটা এদিকে ভাজা হতে থাকুক, আমি ততক্ষণে আরেকটি ওভেন অন করে নিয়েছি এবং সঙ্গে সঙ্গে একটি ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা। আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আমি চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু কখনো কোনো কিছু ব্যবহার করি না, সেই জন্য চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা করা হয়। এদিকে সোনালি রঙও চলে এসেছে পেঁয়াজে। আমি সঙ্গে সঙ্গে এবার রসুন বাটাটাকে অ্যাড করে দিলাম, সেই সঙ্গে হাফ চামচ করে জিরে এবং ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম এবং সাথে সাথে কেটে রাখা টমেটো কুচিটাকেও দিয়ে দিলাম। একটু আমি মিনিট খানেকের জন্য এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি হলুদটা এবং স্বাদ মতন লবণের ব্যবহার করব। হলুদ এবং লবণ দেওয়া হয়ে গেলে পুনরায় আমি আবারও কষাতে শুরু করব। বন্ধুরা, আমার এই ওলের ডাঁটা রান্নার এই রেসিপিটাতে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, কিন্তু যত কষানো সুন্দর হবে তত রান্নাটি খেতে টেস্টি হবে। এই জন্য সময় নিয়ে ধীরে ধীরে এই রান্নাটি করতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমার এখানে চিংড়ি মাছটাও কিন্তু একদিক খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি উল্টিয়ে অপর পাশটা এবার ভেজে নেব। এদিকে আমি মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে, এবার আমি ওলের ডাঁটাটাকেও দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও পুনরায় কিন্তু একইভাবে রান্না করতে শুরু করব বন্ধুরা। ওলের ডাঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওলের ডাঁটার মধ্যে অনেকটাই জল ছিল, যতক্ষণ না জলটা পুরোপুরি টেনে যাবে ততক্ষণ ধরে আমি এক নাগাড়ে রান্না করতেই থাকবো। এদিকে আমার চিংড়ি মাছগুলোও কিন্তু বন্ধুরা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাস ওভেনটাকে অফ করে দেব। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ। সেই সঙ্গে আমার নতুন বন্ধুদেরকে বলবো যে অবশ্য করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, তাহলে ফার্স্ট নোটিফিকেশান আপনার ফোনে অবশ্যই পৌঁছে যাবে বন্ধুরা। সেই সঙ্গে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টস করুন। এদিকে আমার
কলিতাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকেও সঙ্গে সঙ্গে অ্যাড করে দিলাম। এবার দিয়ে আমি আরও কিছুটা সময়ের জন্য একটু ঢেকে রান্না করে নেব বন্ধুরা। মোটামুটি 2-3 মিনিট মতন, আর রান্না করলে পরেই কিন্তু আমার রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, কালারটাও পুরোপুরিভাবে পাল্টে যাবে। এবার আমি নামানোর সময় এতে গরম মশলাটিকে দিয়ে দেব। তো আপনারা চাইলে এই পর্যায়ে এসে চিনির ব্যবহারও করতে পারেন, তো এটা পুরোপুরিভাবে অপশনাল, তো আমি করিনি। আমি এখানে শুধু গরম মশলা দিয়ে ব্যবহার করেছি। এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব। ব্যাস বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে এর থেকে আর ভালো রেসিপি কিন্তু হতে পারে না। তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন এবং সঙ্গে সঙ্গে পরিবারের সকলের সঙ্গে এরকম একটি দুর্দান্ত রেসিপি উপভোগ করুন। আমি প্রতিটা পর্বে চেষ্টা করব আপনাদের সঙ্গে এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি শেয়ার করবার। তাহলে বন্ধুরা, প্রতিটা পর্বে একই রকমভাবে আমার সঙ্গে থাকবেন। আমি একটি ভাজা মাছও রেখে দিয়েছিলাম, সেটা ওপরে একটু দিয়ে সাজাবো বলে, তো আমি সেটাকেও দিয়ে দিলাম। ব্যাস, দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর খেতেও কিন্তু এটা কিন্তু খুবই দুর্দান্ত, বাড়িতে কিন্তু অবশ্য করে ট্রাই করবেন। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিটা পর্বে একই রকমভাবে আমার সঙ্গে থাকবেন। টাটা বন্ধুরা।